সঠিক নিয়মে রাইস কুকারে কিভাবে ভাত রান্না করবেন আর ভাত যাদের রাইস কুকারের নিচে পুড়ে যায় তারা এই একটা টিপস ফলো করবেন, তাহলে কখনোই পুড়ে যাবে না। আমি কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ভাত নিচে লেগে যাবে না বা পুড়ে যাবে না। তো এইভাবে যদি তেল দিয়ে ভাত রান্না করেন তাহলে কিন্তু ভাতটাও ভালো হয়, একদম ঝরঝরা হয়। তারপর হচ্ছে আমি তেলটা দিয়ে আমি চালটা ধুয়ে নিয়েছি। এখন আমি চালটা রাইস কুকারে দিয়ে দিলাম। রাইস কুকারে চালগুলো দিয়ে নিলাম, দিয়ে হচ্ছে আমি পানি দিয়ে দিব। রাইস কুকারে পানি দেওয়ার নিয়ম হচ্ছে আপনি এখানে চাল যদি 1 কেজি নেন মানে চালের ডাবল পানি দিতে হবে। তো আমি ভাত রান্না করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে কিন্তু আমার পানিটা ওইভাবে মেপে দিতে হয় না। তারপর আমি আপনাদের দেখার সুবিধার্থে আমি পানিটা মগ দিয়ে মেপে দিচ্ছি। আমি এখানে 3 গ্লাস চাল নিয়েছি, তো পানি এটা হচ্ছে আধা কেজি মগ, তো আমি পানি দিয়ে দেব 3 গ্লাস, তাহলে কিন্তু ডাবল পানি হয়ে যাবে। চাইলে কিন্তু এখানে হচ্ছে আপনারা এই রাইস কুকারের সঙ্গে যে কাপটা দেয় পানি মাপার কাপ, ওইটা দিয়েও মেপে দিতে পারেন। আর যাদের ঘরে এমনিতে নর্মালি মগ আছে ওইটা দিয়েও মেপে দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সুইচটা, এই হলুদ বাতি জ্বলছে। আপনি নিচে যখন অন করবেন তখন এই যে এরকম লাল বাতি জ্বলবে। তো ভাতটা এখন বলক আসবে। ভাতটা বলক আসার আগে কিন্তু আমি ঢাকনাটা এরকম ফাঁকা করে দেব। ঢাকনাটা ফাঁকা না করে দিলে হয় কি, এই যে যেই ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এই ছিদ্র দিয়ে কিন্তু ভাতের মারগুলো উঠবে আর পুরো ঢাকনাটা নষ্ট হয়ে যাবে। মার উঠতে উঠতে দেখা যায় যে এই যে রাইস কুকারের পাশ দিয়ে কিন্তু বেয়ে বেয়ে পড়ে যাবে, যার কারণে কিন্তু ঢাকনাটা আপনারা ফাঁকা করে দেবেন। আমি প্র্যাকটিক্যালি একটু দেখাচ্ছি। এই যে দেখেন আমি ঢাকনাটা উঠে দিইনি, এই যে ফাঁকা দিয়ে মার উঠছে। মার উঠতে উঠতে কিন্তু এই যে রাইস কুকারের চারপাশ দিয়ে ভরে যাবে, যার কারণে আপনারা 5 মিনিটের মতো এরকম ঢাকনাটা ফাঁকা করে দিবেন। 5 মিনিট পরে হচ্ছে ঢাকনাটা ঠিক করে দিবেন, ঢেকে দিবেন। তো আমি ঢাকনাটা ফাঁকা করে দিয়ে অনেক কাজ করে নিলাম আর ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। এখন হচ্ছে ঢাকনাটা আমি এইভাবে অফ করে দিলাম আর অলরেডি আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটা যখন হয়ে যাবে এখানে দেখবেন লাল বাতিটা অফ হয়ে এরকম হলুদ বাতি নিজে নিজে চলে যাবে আর রাইস কুকারটা অফ হয়ে যাবে আর ভাতটাও কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু সচরাচর রাইস কুকারে ভাত রান্না করি না, শুধুমাত্র ভিডিও করার জন্য আজকে রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আপনাদেরকে ভাতটাও দেখিয়ে দিচ্ছি, ভাতটা কতটা ঝরঝরা হয়েছে দেখলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা ভাতের সঙ্গে একটা ভাত লাগছে না, আসলে ভাতগুলো কিন্তু একদম মুলাম হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। তো রাইস কুকারে এইভাবে আপনারা সহজভাবে ভাত রান্না করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। এই ভিডিওটা যদি আপনারা দেখেন কোনো ঝামেলা ছাড়াই রান্না করতে পারবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর পেজটি ফলো করে দেবেন, চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।